কোরআনে কারীমের মধ্যে চমৎকার ভাবে আমাদেরকে মেসেজ দিয়ে দিচ্ছেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? বন্ধুরে আমার আল্লাহ বলেন, যারা ইসলামকে পুনরায় জীবিত করতে যাইয়া, যারা রাসূলের ইজ্জতকে, রাসূলের সম্মানকে উঁচু করার জন্য, দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য, নামাজের জন্য, হক কথা প্রতিষ্ঠিত করার জন্য, যারা হককে প্রতিষ্ঠিত করার জন্য, যারা আল্লাহর রাস্তার মধ্যে জীবন দিবে, যারা শহীদ হবে, আমার আল্লাহ বলেন তাদেরকে তোমরা মৃত্যু বলে আখ্যায়িত করো না। যদিও তারা মৃত্যু বরণ করেছে, কিন্তু হাকিকতে তারা মরে নাই। ওই শহীদগণের লাশগুলো যেমন আছে তেমন হাসরের ময়দানে উঠবে। জোরে বলুন আল্লাহু আকবার। এটা কি আমি বাসির আহমেদ আশিকি আল কাদিরির কথা না, আল্লাহর কথা? আল্লাহু আকবার বলবেন না? আমার আল্লাহ বলছেন, যারা ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য, দ্বীনকে জীবিত করার জন্য আল্লাহ রাস্তায় জীবন দিবে, তাদেরকে তোমরা মৃত্যু বলে আখ্যায়িত করো না। কারণ তারা যদিও মৃত্যুবরণ করে, তারা হাকিকতে মরে না, তারা জীবিত। সুবহানাল্লাহ বলেন। এই জন্যই আমার আল্লাহ বলেছেন ফি কুবুরিহিম, তারা কবরের মধ্যে জীবিত। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ কি বলেছেন? ফি কুবুরিহিম, মানে তাদেরকে কবরে রাখা মাত্র তারা জীবিত। সুবহানাল্লাহ বলেন। তারপরে বলছেন ইউসাল্লুনা, শহীদগণ কবরের মধ্যে দুনিয়ায় যেমন নামাজ পড়েছেন, শহীদগণ তদ্রূপ কবরও তেমন নামাজ পড়েন। আল্লাহ গো, আর কিছু আছে? আল্লাহ বলে হ্যাঁ, ওয়ুরজুকুম, তারা কবরে জীবিত এবং নামাজ পড়ে। ওয়ুরজুকুম, আমি আল্লাহর পক্ষ থেকে, জান্নাত থেকে টাটকা টাটকা ফল নিয়ামত শহীদগণের কবরে আমি পৌঁছায় দিই। আরো জোরে বলো আল্লাহু আকবার। আল্লাহ কি বলেন? আমি আল্লাহ জান্নাত থেকে শহীদগণের জন্য খাবার, টাটকা টাটকা জান্নাতি খাবার আমার শহীদগণকে খাওয়াই। কারণ যারা ইসলামের জন্য, দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য শহীদ হয়েছে, তাদের জন্য আমি এক্সট্রা সম্মান রেখেছি। আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। বন্ধু, এই জন্যই তো আমার নবী চমৎকার ভাবে হাদিস শরীফের মধ্যে বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আমার নবী বলেন, পৃথিবীর মধ্যে তুমি মুমিন হতে পারবা না যতক্ষণ পর্যন্ত তোমার বাবার চাইতে, তোমার মার চাইতে, তোমার স্ত্রীর চাইতে, তোমার সন্তানের চাইতে, তোমার ব্যবসা সম্পদের চাইতে অধিক যতক্ষণ পর্যন্ত আমাকে বেশি না ভালোবাসবে, আমি রাসূল বলে দিলাম তুমি মুমিন হতে পারলা না। আরো জোরে বলুন আল্লাহু আকবার। কি ভাই, আমার নবী বলেছেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। তুমি সমস্ত কিছু চাইতে যতক্ষণ পর্যন্ত আমি নূরে মুস্তাফাকে ভালো না বাসতে পারবে, ততক্ষণ পর্যন্ত তুমি মুমিন হতে পারবে না। সুবহানাল্লাহ বলবেন না? তদ্রূপ মুমিন হতে গেলে আমার নবীকে সবচাইতে বেশি ভালোবাসার নাম হলো মুমিন। সুবহানাল্লাহ বলেন। বন্ধু, যেহেতু এটা শহাদায়ে কারবালার স্মরণের মাহফিল, মূল কথাগুলি বলে আমি মোনাজাতের মধ্যে চলে যাব রে বন্ধু। গভীর মনোযোগ, মাইকের আওয়াজ যতটুক পর্যন্ত যাচ্ছে, ও আমার পর্দার আড়ালের মা বোনেরা পর্যন্ত যারা শুনতেছেন, পৃথিবীর মধ্যে যত যুদ্ধ হয়েছে, এই শহাদায়ে কারবালার রক্তের ইতিহাস পৃথিবীর মধ্যে কোন যুদ্ধের মধ্যে তা হয় নাই, একমাত্র শহাদায়ে কারবালার মধ্যে হয়েছে। আওয়াজ করে বলুন আল্লাহু আকবার। আমার বাবারা ভাইরা, ইমাম হুসাইন
ইমাম হুসাইন তিনি কি করলেন? তিনি ওই কারবালার ময়দানে তিনি রওনা হয়ে গেলেন সঙ্গীদেরকে নিয়ে। সুবহানাল্লাহ কি বলা যাবেন না? ৬২ জন, জোরে বলুন সুবহানাল্লাহ। কতজন? ৬২ জন। উনি কি করলেন? কারবালার ময়দানে ইরাকের জমিনে তিনি রওনা হয়ে গেলেন। রওনা হওয়ার সাথে সঙ্গ সাথীরা যারা ছিলেন ৪০ জন ছিলেন যুবক, আর ৩২ জন ছিলেন শিশু নারী। জুড়ে বলুন সুবহান। বন্ধুরা আমার, বাবারা, মায়েরা আমার, ওই কারবালার প্রান্তরে যেতে যখন ইরাকের ময়দানে বিশাল বড় মাঠের মধ্যে গেলেন, যাওয়ার পরে তাকায় দেখেন ইমাম হুসাইনের সঙ্গীরা বলেন, ব্যাপার কি? ঘোড়া এখানে এসে থেমে গেল, ঘোড়ার পা দেবে গেল। ইমাম হুসাইন ডাক দিয়ে বলতেছে, আমার নানা যে বলেছে কারবালার মাঠ, এটাই নাকি কারবালার মাঠ? জুড়ে বলুন না সুবহান। ইমাম হুসাইনের সঙ্গীরা বলতেছে, হুজুর একটু জিজ্ঞাসা করেন না কারবালার মাঠটা কোনটা? আল্লাহু আকবার বলেন। আল্লাহ। কারণ কি? গুড়ার পাও মাটিতে দেবে যাচ্ছে, রক্ত বাহির হচ্ছে। আল্লাহু আকবার বলেন। ব্যাপার কি? এই মাঠের মধ্যে গুড়ার পা দেবে গেল, মাটি থেকে রক্ত বাহির হচ্ছে, কারণটা কি? এমন হৃদয় বিতারক এমন ঘটনা কেন? ইমাম হুসাইন সঙ্গীদেরকে নিয়ে কিছু মুরব্বীদেরকে জিজ্ঞাসা করা হলো যে কারবালার মাঠটা কোনটা? ও আপনারা যেখানের মধ্যে গোড়ার পাটা দেবে গিয়েছেন, এখানেই নাকি ইমাম হুসাইনকে জবাই করা হবে। আল্লাহু আকবার। ইমাম হুসাইন সঙ্গীদেরকে ডেকে বলে, ও আমার সঙ্গীরা, বুঝেছি আমার নানাজি ৬২ বছর আগে আমাকে বলেছিল কারবালার ময়দানে শহীদ হতে হবে। এই জায়গাটাই বুঝি ওই জায়গাটা। তারা কি করলেন? তাবু যখন করতে গেলেন, গিয়ে দেখেন গর্ত করলেই রক্ত বাহির হয়। সুবহানাল্লাহ বলবেন না? গাছের ডালের মধ্যে কূপ দিলে রক্ত বাহির হয়। আল্লাহু আকবার বলেন। আল্লাহু আকবার। কেমন ঘটনা বন্ধু! যখন এজিদের বাহিনীরা শুনল ইমাম হুসাইন, তারা কি করলেন? কাফালা নিয়ে যখন আসলেন, ওই এজিদ কি করলেন জানেন বন্ধুরাম? কমপক্ষে কিতাবের মধ্যে আছে ২০,০০০ সৈন্য। কয় হাজার? ২০,০০০। এর মধ্যে শামে কারবালার মধ্যে আছে, শামে কারবালার মধ্যে উকারবি রহমাতুল্লাহ আলাইহি, পাকিস্তানের উকারবি রহমাতুল্লাহ আলাইহি শামে কারবালার মধ্যে কিতাবের মধ্যে আছে ২০,০০০ এজিদের সৈন্যরা, আর ইমাম হুসাইনের নারী পুরুষ মিলাইয়া যুবক মাত্র ৪০ জন। কতজন? একটু জোরে বলেন কতজন? ৪০ জন ইমানদার আওলাদে রাসূল। ইমাম হুসাইন ডাক দিয়া বলে, তোমরা তো আমাকে চিঠি দিয়েছো, কতগুলি ৩০০-র উপরে চিঠি দিয়েছ যে আমি আসলে নাকি তোমরা বায়াত গ্রহণ করবা, তোমরা ইসলামের মধ্যে আসবা। কিন্তু আমি হুসাইন তো যুদ্ধ করার জন্য আসি নাই। আওলাদে রাসূল তো কাউকে মারতে পারে নাই। তোমরা কিসের জন্য তোমাদের সাথে যুদ্ধ হবে? খেলাফত দিয়ে পেল। আমাদের কথা যদি মানো, এজিদের কথা যদি মানো, এজিদকে যদি তোমরা খলিফা মানো, তাহলে কোনো যুদ্ধ নাই। ইমাম হুসাইন বলে, না না, এই কথা তো চিঠির মধ্যে ছিল না। চিঠির মধ্যে তো লেখা একটার পর একটা চিঠি দিয়েছেন। ও আওলাদে রাসূল ইমাম হুসাইন, ইরাকের লক্ষ লক্ষ মানুষের আপনার জন্য পাগল। আপনি আসেন, তারা আপনার হাতে ধরে ঈমান আনবে, বায়াত গ্রহণ করবে। কিন্তু এখন যে যুদ্ধের কথা বলছেন, আমাদের কাছে তো কোনো যুদ্ধের প্রস্তুতি নাই। আমরা তো যুদ্ধ করতে আসি নাই, আমরা তো মুসাফির হিসাবে এসেছি। না না, এই কথা শুনলো না। কিতাবের মধ্যে আল্লামা উকারবি রহমাতুল্লাহ আলাইহি
কারবালার মধ্যে আসছে রে বন্ধু। তারা কি করলেন? এখন এর মধ্যে শামে কারবালার মধ্যে আছে 20,000 নবীর দুশমন। কয় হাজার? 20,000। আর এখানে হলো 40 জন আওলাদে রাসূল। ডাক দিয়া বলল, এখানের মধ্যে 250 কোরআনের হাফেজ ছিল। পাকিস্তানের ওকারবি রহমাতুল্লাহ আলাই শামে কারবালার মধ্যে আছে বন্ধু। কতজন হাফেজ? একটু জোরে বলেন, কতজন? 250 কোরআনের হাফেজ আর 360 জন মুফতি। 250 আর 360 জন মিল্লা কতজন হয়েছে? ও বন্ধু, কতজন হয়েছে? 610 জন। কতজন? 610 জন হয়েছে। তারার সিনার মধ্যে কোরআন ছিল, কোরআনে হাফেজ ছিল, মুফতি ছিল। ইরাকের মাঠের মধ্যে বন্ধু কলিজাটা ফেটে যাচ্ছে। ইরাকের মাঠের মধ্যে 610 জন ডিক্লার দিল। ডিক্লার দিলে জিদের পক্ষে যে তোমরা শোনো, এই ইমাম হুসাইনকে কতল করা ফরজ, তাকে তোমরা জবাই করো। আমরা 250 কোরআনে হাফেজ 360 জন মুফতিরা মিলে ফতোয়া দিচ্ছি, এ আওলাদে রাসূলকে তোমরা জবাই করো, তাদেরকে তোমরা খুন করো, তাদেরকে মারো। আজকে যারা নবীকে চিনে না, যারা আওলাদে রাসূলকে চিনে না, যারা নবীকে সম্মান করতে চায় না, ইতিহাস তো পড়েন নাই রে বন্ধু, ইতিহাস তো জানেন নাই। উকারবি রহমাতুল্লাহ আলাইহি বলেন, 250 কোরআনে হাফেজ 360 জন মুফতিরা মিল্লা যখন ফতোয়া দিল, ইমাম হুসাইন চোখের পানিগুলি ছাইরা কই, 30 পারা কোরআন যে তোমাদের সিনার মধ্যে, এটা তো আমার নানার উপরের। যেই মুক্তি হইলাম, আমার নানার হাদিস গুলো পয়রা তোমরা মুক্তি হইলাম। আজকে 610 জন লোক মিললাম আমরা খুন করার জন্য আওলাদে রাসূলকে ফতোয়া দিলাম। তোমরা কি একটু ভয় অন্তরের মধ্যে নাই যে আমার নানা কত কষ্ট করলো তোমাদের জন্য, আমার নানা কত কষ্ট করলো উম্মতের জন্য কাঁদলো, তোমাদেরকে একটু কি মায়া লাগে না? এই জন্য বন্ধু তারা ফতোয়া দেওয়ার সাথে সাথে কিতাবের মধ্যে আছে, সোহাদায়ে কারবালার মধ্যে যুদ্ধ শুরু হয়ে গেল। আল্লাহু আকবার কি বলা যাবে না? ও বন্ধু, চোখটা বন্ধ করে একটু মদিনার মধ্যে দিলটা পাঠায় দেন। আজকে বাইতুন নূর জামে মসজিদে যদি একটা চোখের ফোঁটা পানি রেখে যেতে পারেন, আমি বলে দিলাম রে বাবা রে, এই চোখের ফোঁটার পানির বিনিময় আমার নবী সুপারিশ করে হুসাইনের সাথে জান্নাতে নিয়ে যাবে। উচ্চ সুরে বলুন আল্লাহু আকবার। ইমাম হুসাইনের কোনো কথা মানল না, যুদ্ধ শুরু হয়ে গেল। ওই দিকটা 18 বছরের যুবক, ছোট বাচ্চা নিয়ে আসগন, একের পর এক যুদ্ধ শুরু হয়ে গেল। পুরা ঘটনা বললে অনেক লম্বা, মূল কথাগুলি আমি বলতেছি বন্ধু। ওই দিকটা শহর বানু এসে বলে, ও ইমাম হুসাইন, আপনি একটু কাজ করেন। এই ছোট বাচ্চা তো বুঝে না, 6 মাসের বাচ্চা তো যুদ্ধ করতে পারবে না, 6 মাসের বাচ্চা তো তলোয়ার ধরতে পারবে না। আপনি দিয়া বলেন আমার এই সোনামণির মুখে একটা ফোঁটা পানি দেওয়ার জন্য। মা কলিজাটা ফাটিয়া যায় রে মা, তুমি আজকে সন্তান নিয়ে ঘুমাও, কিন্তু তোমার মতো মহিলা শহরবানু বলে কি নূরের পুতলা সুন্দর, আওলাদে রসুলের সন্তান তো নুরানি, বলেন না সুবহানাল্লাহ। ছোট বাচ্চারে নিয়ে বাবা চোখের মধ্যে তাকায় বলে, আল্লাহ রে, আমার ছোট বাচ্চাটার মুখে একটা ফোঁটা পানি আজকে দিতে পারি না। আল্লাহু আকবার বলেন। ইমাম হুসাইন কিতাবের মধ্যে আছে, বাচ্চাটা নিজের সন্তানকে কুলের মধ্যে লইয়া, এই মিলে বুকটার মধ্যে লইয়া কারবালার মাঠে যাচ্ছে। আর ডেকে ডেকে বলতেছে, ওই জিদের সৈন্যরা তোমরা শোনো, আমার সাথে তোমাদের শত্রুতা আমি, কিন্তু আমার সন্তান 6 মাসের বাচ্চা নিয়ে আসবো, তার সাথে তো কোনো শত্রুতা আমি নাই, সে তো কোনো যুদ্ধ করতে পারবে না, সে তো মাসুম বাচ্চা,
আল্লাহর দোহাই, আমার নানার দোহাই, এই ছোট বাচ্চাটারে একটা ফোঁটা পানি মুখে দেওয়ার জন্য আমি হুসাইনকে সুযোগ করে দাও। জোরে কন্যা আল্লাহু আকবার। বন্ধুরে, সোহাদায়ে কারবালা কেমন হৃদয় বিতারক ঘটনা। এই মিলে হুসাইন চিৎকার করে করে যাচ্ছে, মুনাফিকেরা চতুর্দিক দিয়ে ফলো করতেছে। যে খেয়াল করো, ইমাম হুসাইন কিতাবের মধ্যে আসছে কারবালার মাঝখানে যাওয়া বরাবর এই মিলে একটা তীর মেরে দিল হুসাইনের বরাবর। হুসাইনের মধ্যে শরীরে না লেগে 6 মাসের বাচ্চা আলী আসগরের কণ্ঠনালীর ভিতরে দিয়া ঢুইকা গেল। আরো জোরে বলেন না আল্লাহু আকবার। বন্ধুরে, আওলাদে রাসূল আলী আসগরকে কুলের মধ্যে নিয়ে ছোট বাচ্চার গলায় যখন তীরটা ঢুকে গেল, কণ্ঠনালীর ভিতরে যখন তীরটা ঢুকে গেল, ইমাম হুসাইন ডেকে ডেকে বলে, সন্তানগুলোর চোখের মধ্যে তাকায় বলে, আল্লাহ রে, কেমন কারবালা! নিজে বাবা এক ফোঁটা পানি সন্তানের মুখে দিতে পারি নাই, আমি বাবার কুলে আমার সন্তানের কণ্ঠনালীর মধ্যে তীরগুলো নিক্ষেপ হয়ে গেল। এই কথা বলে চোখের ফোঁটা পানিটা যখন আলী আসগরের শরীরের মধ্যে পড়লো, কিতাবের মধ্যে আছে আলী আসগরের জবানটা খুলে গেল। সুবহানাল্লাহ বলেন। 6 মাসের বাচ্চা তো কোনো কথা বলতে পারে না রে বন্ধু। ডাক দিয়া 6 মাসের বাচ্চা বলে, 6 মাসের বাচ্চা ডাক দিয়া বলে, হ্যাঁ আব্বা, হ্যাঁ ও আমার, আপনার নানা কি বলেছে? আব্বা আপনি কাঁদেন কেন? আপনি কি জানেন না আমাকে যখন তীর মারছিল, আমার কণ্ঠনালীর মধ্যে যখন তীরটা ঢুকবে গো আব্বু, আপনার নানা দি ওই যে দাঁড়ায় রয়েছে হাউজে কাউসার এনে একটু আগে আমার মুখে পান করায়া দিছে। আরো জোরে বলো আল্লাহু আকবার। হ্যাঁ আব্বা, কাঁদবেন না। আপনি তাকায়া দেখেন, আপনি তাকায়া দেখেন, আপনার নানা এই জিদের পানি আমার মুখে দিবে না গো আব্বু। এই ফোরাত নদীর পানি আওলাদে রাসূলের মুখে দিবে না। এই বলে আপনার নানা আমারে হাউজে কাউসার পান করায় বলতেছে, আসো আসো, তোমার জন্য জান্নাত অপেক্ষা করতেছে। আওয়াজ করে বলুন না আল্লাহু আকবার। জবান খুলে বলুন না ইয়া রাসূলুল্লাহ। হে আমার বাবারা, ভাইরা, ও বন্ধুরা, এরপরে দেখেন এই বাচ্চারে কুলের মধ্যে নিয়ে ইমাম হুসাইন কত সাহস হইল যে আমার নানা হাউজে কাউসার ছোট বাচ্চারে পান করাইল। তীরটারে টান দিয়া যখন টান দে, কণ্ঠনালীটা ছিঁড়ে যখন আসতেছে, শহর বানু দুকুলে যখন স্ত্রী যখন সন্তান মারে দেখবো কত খুশি। ডাক দিয়ে বলে, স্বামী আমার সন্তান রে বুঝি পানি খাওয়াইছেন? হুসাইন ডাক দিয়ে বলে, বিবি রে, নাও তোমার সন্তান রে, জীবনের শেষ পানি পান করেছে রে, আর কোনদিন তোমারে ডিস্টার্ব করবে না, আর কোনদিন তোমারে ডিস্টার্ব করবো না, তোমারে জ্বালাইবো না। জীবনের শেষ বিদায় নিয়ে চলে গেল। 6 মাসের বাচ্চা পর্যন্ত মুনাফিকদের হাত থেকে বাঁচতে পারে না। এই কারবালা আমাদেরকে কি শিক্ষা দিয়েছে জানেন? এই আলী আসগর বলেন, কিতাবে আছে যে 6 মাসের বাচ্চা আমি আলী আসগর পানির জন্য তীর খাইয়া আমার বাবার শরীরে আমি শাহাদত বরণ করেছি। এরে দুনিয়ার মানুষ, তোমরা জানিয়া রাখো, 6 মাসের বাচ্চা পর্যন্ত জীবন দিয়ে আমি প্রমাণ করে গেলাম, এই ইসলামকে জীবিত করে গেলাম। জোরে বলো আল্লাহু আকবার। জবান খুলে বলো ইয়া রাসূলুল্লাহ। আমরা আহলে বায়াত চাই কি চাই না? নবীর মহব্বত চাই কি চাই না? গভীর মনোযোগ এবার দেখেন। শহর বানু তো
বাচ্চাটারে বুকের মধ্যে কোলের মধ্যে নিয়ে তাকে তাকে কিতাবের মধ্যে আছে, চোখের পানিগুলো ছাইরা বলে, আল্লাহ রে, এই দুনিয়ার কোনো মা আসেনি সন্তান মরা লাশ সামনে টাটকা লাশ নিয়ে আমার কলিজাটা মারবে। সুবহানাল্লাহ বলে। নাই কোনো বাড়ি, নাই কোনো কিছু, তাবুর ভিতরে থাকি, সন্তানের লাশ বুকের মধ্যে নিয়ে রক্তগুলি মাইকা মাইকা আল্লাহরে ডাকটা বলে, শহর ভাঙ, আল্লাহ গো তুমি দেখো দেখো, কার বলা একটু দেখো, আওলাদের রাসূল তোমার বন্ধু এই আওলাদের অবস্থাটা কি হচ্ছে, জুরে কন্যা আল্লাহু আকবার। 2-18 বছরের যুবক আলী আকবর আয়েশা বলেন, আব্বা কি হয়েছে, কান্দেন কেন? কো বাবা, তোমার ছোট ভাইটা তো আলী আসগর 6 মাসের বাচ্চা শহীদ হয়ে গেল, এবার তো তোমার পালা। আলী আকবর 18 বছরের যুবক ডাক দিয়ে কো, আম্মা গো, আমার বাইরে যারা মাছ আমি তাদেরকে মেরে ফেলবো। আলী আকবর ডাক দিয়ে বলে, আম্মা আমার জিহ্বাটা যদি একটু ভিজায় দিতেন তাইলে তো আমি একটু শান্তি পাইতাম। সুবহানাল্লাহ কইতেন না? যখন মায়ের জিহ্বাটা বাইর কইরা দিছে, বাবা জিহ্বাটার মধ্যে চুষণ দাও। কিতাবের মধ্যে আসছে রে বন্ধু, জিহ্বার মধ্যে চুমা মানে চুষণ দিয়া ডাক দে বলে, আম্মা ও আম্মা, আমার জিহ্বাটা চাইতে দেখি আপনার জিহ্বাটা দিয়ে আরো বেশি শুকনা দেখা যায় গো আম্মা। আম্মা বুঝছি গো, আমার জীবনের শেষ বিদায়টা দিয়া দেন। মা ডাকতে বলে, আল্লাহর হাতে ছেড়ে দিলাম, হাসরের ময়দানে দেখা হবে তোমার সাথে। আমার আলী আসগর যেই মিলে গিয়েছে, তুমিও তো এই মিলে শহীদ হয়ে যাবে। আলী আকবরের শরীরে শক্তি ছিল, কিতাবে আছে, যাইয়া অনেক বেঈমান গুলোরে কতল করে ফেলেছে। দৌড়ে আব্বার কাছে এসে, আব্বা যদি জিহ্বাটা একটু যাইতে পারতাম, আমার বাইরে যারা খুন করছে আমি সবাইরে মাইরে পালাইতাম। ইমাম হুসাইন ডাক দিয়ে বুকটার মধ্যে ধরে জিহ্বাটা বাহির কইরা দিছে, গচ্ছু সন্দেহ। হাদিসের মধ্যে কিতাবের মধ্যে আছে, ইমাম হুসাইনের জিহ্বাটা একেবারে শুকনা। ডাক দিয়ে বলে, আব্বা বুঝছি বুঝছি, আমার চাইতে বেশি আরো আপনার জিহ্বাটা শুকায় গেছে। আমি তো আপনার কাছে কইছি, আপনি কার কাছে কইবেন? এই কথা বলার মতো আব্বা আমার একটু দোয়া কইরা দেন, আমি মনে হয় আর ফিরে আসবো না, আমার কলিজাটা পিপাসা পেটে যাচ্ছে, আমার কলিজাটা পিপাসায় পেটে যাচ্ছে গো আব্বা। ইমাম হুসাইন বাবা কেমনে সহ্য করব বলেন, সন্তানদের যুদ্ধে পাঠায়। সন্তান যখন যাচ্ছে, ইমাম হুসাইন কিতাবের মধ্যে আসছে, কো বাবা যাও, আল্লাহর হাতে তোমারে ছেড়ে দিলাম। বলেন না আল্লাহু আকবার। আলী আকবর শহীদ, আলী আকবর শহীদ হয়ে গেল। ও বন্ধু, ওই দিকটা এখন সিরিয়াল হলো কাসেমের সিরিয়াল। সুবহানাল্লাহ কইতেন না? আমি সংক্ষিপ্ত একটু বলেই শেষ করে দিচ্ছি রে বন্ধু। যেহেতু সুহাদায়ে কারবালাটা কি আমাদের জানা দরকার, কারবালা কি জিনিসটা আমাদের বোঝা দরকার। এবার কাসেম হলো ইমাম হাসানের ছেলে, হুসাইনের ভাতিজা। সুবহানাল্লাহ কইতেন না? ডাক দিয়ে বলে, ও চাচা আপনি কান্দেন কেন চাচা? আল্লাহু আকবার বলে, এ চাচা আপনি কাঁদেন কেন? হুসাইন ডাক দিয়ে বলে, আমার ছেলেগুলো চলে গেল, এবার তো তোমার পালা, আমার ভাই হারাইছি, আমি তোমার চেহারাটার দিকে তাকাইলে আমার ভাইয়ের কথা বইলা গেছে। আমার ভাই হাসান রে শহীদ করছে, তোমার চেহারাটার দিকে তাকাইলে, বাতিজার চেহারার দিকে তাকাইলে আমার দুঃখটা মুচ্ছা যাইতো। চাচা আপনি যদি কাঁদেন আমরা কেমনে সহ্য করব? আব্বা হারাইছি, আব্বার কথা মনে হইলে, চাচা চেহারার দিকে তাকাইলে আব্বার কথা ভুলিয়া যাইতাম। আপনি যদি কাঁদেন চাচা, আমরা কার কাছে যাব? নাই আমাদের কেউ নাই, তাবুর মধ্যে সাধারণত লোক ছাড়া আমাদের কোনো আওলাদ নাই, নাই আমাদের বংশ নাই,
কেউ পানি দেবে এমন কোনো আওলাদ নাই। একের পর এক তো সবাই শহীদ হয়ে যাচ্ছে, এবার তো আমার পাল্লা। এই কথা বলার পরে ইমাম হুসাইন বলল, যাও তোমার আম্মার থেকে বিদায় নিয়ে আসো। দৌড়ে গেল, আম্মা আমি তো যুদ্ধের ময়দানে যেতে হবে। মা ডাক, দেখো বাবা, তোমার আব্বা তো একটা ওসিয়ত কইরা গেছিল, একটা কাগজ লেখা গেছিল যে এটা আমার ভাই হুসাইনের কাছে দিয়ে, ওই কাগজের মধ্যে একটা ওসিয়ত লেখা গেছে। সুবহানাল্লাহ কইতেন না? এমন তোর তাবিজের ভিতরে, একটা বড় তাবিজের ভিতরে কাগজ দিয়ে গেছে। সুবহানাল্লাহ বলে। ইমাম হুসাইনের কাছে কাসেম দৌড়ায়া যাচ্ছে, যা বলে, চাচা যুদ্ধের ময়দানে চলে যাব, যাওয়ার আগে আমার আম্মা বলছে এটার ভিতরে নাকি একটা কাগজ আছে গো চাচা। এটার ভিতরে বলে আমার আম্মা কি ওসিয়ত করে গেছে, আপনারা একটু খুইলা দেখতেন। সুবহানাল্লাহ কইতেন না? ইমাম হুসাইন খুললেন, খোলার পরে কাগজের দিকে তাকায়া তাকায়া কলিজা ফাটায় ফাটায় কান্দে, জোরে কোন আল্লাহু আকবার। কাসেম ডাক দিয়ে বলে, চাচা ও চাচা, কাগজটার মধ্যে এমন কি লেখা, আপনি তাকায় তাকায় কান্দেন গো চাচা। ইমাম হুসাইন ডাক দেখো, বাতিজারে তোমার আব্বা তো ওসিয়ত কইরা গেছে আমার মেয়ে সখিনারে তোমার লগে বিবাহ দেওয়ার জন্য। কাসেম ডাক দেখো, চাচা গো সবাই তো রক্তাক্ত, কোনো কিছু নাই, আজকে কি বিবাহ করার সময় নাকি গো চাচা? আল্লাহু আকবার। আল্লাহ। হুসাইন ডাকতে বলে, বাতিজারে আমার আদুরের ভাই, যেই ভাই দূরের কবুতরের মধ্যে ছিলাম, আমার ভাই ওসিয়ত করছে আমার ভাইয়ের ওয়াদা পালাইতে পারবো না। পৃথিবীর মধ্যে ইতিহাস থাকো কারবালার জমিনের বিবাহ কেমন বিবাহ ছিল। আল্লাহু আকবার বলে। বাতিজা যাও, প্রস্তুত হও। দৌড়ে গেলেন, আম্মা গো আমার চাচাদি বলছে আজকে নাকি সখিনার সাথে আমার বিবাহ। মা ডাক দেখো, কে বলছে? কো আমার আব্বা বলে ওসিয়ত করে গেছে। ডাক দিয়ে কো, আল্লাহ রে, সন্তানরে বিবাহ করাইলে মা বাবা কত আনন্দ করে, কত অন্তরের মধ্যে আশা। আজকে তাবুর মধ্যে নাই বিছানা, নাই খাবার, শুধু রক্ত আর রক্ত, চতুর্দিকে লাশ আর লাশ। কেউ তো সান্ত্বনা দেওয়ার পর্যন্ত কোনো লোক নয়, সবাই যায় কারবালাতে, কেউ ফিরে আসে না। ও যাও, তোমার আব্বার ওসিয়তটা তো অবশ্যই পুরা করতে হবে। হাদিসের মধ্যে, কিতাবের মধ্যে আসছে বন্ধু। এই দিক দিয়ে ইমাম হুসাইন শহর বানু সখিনারে যায়া বললেন, বাবা বললেন, সখিনারে আমার ভাই তো ওয়াদা করছে তুই কাসেমের সাথে বিবাহ বসার জন্য। ডাক দিয়ে বলে, আব্বা বিবাহ যে বসবো, আজকে কি বিবাহ করার দিন নাকি গো আব্বা? আপনার চোখের মধ্যে পানি, আমার চোখের মধ্যে পানি। আমার দুই ভাই শহীদ হয়ে গেল, এখন কাসেমও শহীদ হয়ে যাবে। কিসের আনন্দ, কলিজা ফাটিয়া ফাটিয়া শুধু কান্না বাইর হচ্ছে গো আব্বা। জোরে কন্যা আল্লাহু আকবার। এখনো কার চোখ দিয়া পানি আসে না? এমন পাষাণ দিন তোমার এমন শক্ত মনে হয়ে গেছে যে আলে বায়াত কত কষ্ট করলো। এই জন্যই তো বলছে, আলে বায়াতের স্মরণে যদি একটা চোখের ফুটা পানি আসে, এই পানি সাক্ষী দিয়া তোমারে জান্নাতে লইয়া যাইব। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। এই চোখের ফোঁটা পানি তোমার সাক্ষী দিয়া জান্নাতে নিয়ে যাইব। যেই হুসাইন রক্ত দিল, আহলে বায়াত রক্ত দিল এই ইসলামকে জিন্দা করার জন্য। জোরে বলুন সুবহানাল্লাহ। এদিক দিয়ে কাসেম সখিনার বিবাহর কাজ সমাপ্ত হয়ে গেল। কিতাবের মধ্যে আসছে, রে ভাই সখিনা বাসর ঘরের মধ্যে তাবুর মধ্যে একটা নিয়ম পালন করলো। যাওয়ার পরে কাসেম যুদ্ধের পোশাক পরিধান করে গড়ির পাশে দাঁড়ায়া সখিনারে সালাম দিল। সুবহানাল্লাহ বলেন। স্ত্রীরে কি দিল? সুবহানাল্লাহ কইতেন না? একটা কর্মসূচি দেই, মনে রাখেন আমার বাবা,
আমার নবীর 11 জন স্ত্রী ছিল। কোনদিন আমার নবী কোন স্ত্রী আগে সালাম দিতে পারে নাই। আমার নবী প্রত্যেকটা স্ত্রীর সালাম দিত। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। স্ত্রীকে সালাম দেওয়া মানে স্ত্রীর জন্য দোয়া করা। এই কর্মসূচিটা আমি বাসির আহমেদ আশিকি আল কাদির আপনাকে দেই। হাদিস শরীফের মধ্যে আছে যে স্বামী বিবিরে সালাম দিব আর বিবি বলবে ওয়ালাইকুম আসসালাম, সালাম দেওয়া মানে বিবি তোমার উপর রহমত বর্ষিত হোক। বিবি বলবে ওয়ালাইকুম আসসালাম, আপনার উপর রহমত বর্ষিত হোক। খোদার শানের কসম, মরণ পর্যন্ত স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া হবে না। আল্লাহু আকবার বলো। মরণ পর্যন্ত স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া হবে না, মহাব্বত পয়দা হবে। আজকে তো আমরা বিবিরে সালাম দেবো বলতে আমরা তো কোরআন হাদিসই বুঝি না। বিবিরে সালাম দেওয়া মনে একটা হাস্যকর মনে করি, কিন্তু আমার নবীর হাদিস হলো তুমি স্বামী স্ত্রীকে সালাম দিবা, এটা তোমার থেকে তোমার স্ত্রী শিখবো। সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ। ছোট্ট বাচ্চারে তুমি সালাম দিবা, এটা রাসূলের আদর্শ, তোমার থেকে সালাম শিখবে। দূরে বলুন সুবহানাল্লাহ। গভীর মনোযোগ। ও বন্ধুরা, অল্প সময়ের ভিতরে শেষ করে দেব। এবার কাসেম কি করলেন? বাসর ঘর ডাক দিয়া সালাম দিল। বিবি তাবুত থেকে জবাব লইল ওয়ালাইকুম আসসালাম। কাসেম ডাক দেখই বিবি রে, আজকে তো বাসর ঘর করার সময় নাই, আজকে বাসর ঘর করার সময় নাই। আমি তোমার কাছে কেমনে যাব? আমি যদি করে যাই, যদি তোমার প্রতি মায়া লেগে যায়। কেমন সুন্দর সকিনা ছিল। সুবহানাল্লাহ বলে সুবহানাল্লাহ। জান্নাতি মহিলা কেমন সুন্দর, কেমন সুন্দর জান্নাতি চেহারা সকিনার। আল্লাহু আকবার বলেন আল্লাহু আকবার। কাসেম বলে অন্ধকার তাঁবুটা যেন নূরের দ্বারা আলোকিত হয়ে গেছে। আওলাদে রাসূল কেমন সুন্দর ছিল। অন্ধকার তাঁবুর মধ্যে কোনো বাতি নাই, ওই নূরের পুতলার নূরানী চেহারার আলোর দ্বারা তাঁবুটা নূরানী আলোকিত হয়ে আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাদের চেহারাটা এত সুন্দর নূরানী কেন জানেন? তাদের চেহারাটা এত নূরানী কেন? তাদের চেহারা কোনোদিন ভিন্ন পুরুষে দেখে নাই। সুবহানাল্লাহ বলেন। তখন কাসেমরে ডাক মারলো স্বামী। কত বিবির ইচ্ছা এক গ্লাস পানি স্বামীরে খাওয়ায়, কত আদর করে। ও স্বামী, এটা কিসের বিবাহ? আজকে আপনারা একটু মেহমানদারিও করতে পারলাম না, স্বামীর সাথে বসে 2 মিনিট কথা বলতে পারলাম না, আপনার চেহারাও দেখতে পারবো না, কিসের বিবাহ? কাসেম ডাক দিয়া বলে বিবি রে, এমন কোন স্বামী আসেনি বিবাহ করে বাসর ঘর বাদ দিয়া যুদ্ধে যাইব? সকিনা, তুমি কি জানো না তোমার আব্বার নানা কইছে লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। তোমার বাসর ঘরের চাইতে আমার নবী সবচাইতে প্রিয়। তুমি কি জানো না সকিনা, আজকের বাসর ঘর চাইতে, তোমার চাইতে, বাবা মার চাইতে, সব চাইতে বেশি তোমার আব্বার নানারে ভালো না বাসলে মুমিন হওয়া যাবে না। ও সকিনা, আজকেই তো ইমানদার হওয়ার রাস্তা, ইমানদার চিনার রাস্তা। সকিনা ডাক দিয়ে বুঝছি আপনারে তো আমি দেখতে পারবো না, একটু ঘরের ভিতরে আসেন না, আমি পাউডার ধরে একটু সালাম করি। আরো জোরে কন্যা আল্লাহু আকবার। আজকে তো সালাম দিল বিদাত শিরিকের ফতোয়া। সালাম আজ থেকে 20 বছর আগে ওই স্বামী বিবিরে কত সুন্দর সালাম করতো, কত আদবের সাথে কথা বলতো। বাবারে সন্তান কত সুন্দরভাবে সালাম করতো, এটা তো একটা আদব। সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ। এটা তো হাদিসের মধ্যে আছে, দলিলে আছে, কিন্তু আমাদের অন্তর থেকে আজকে কিছু ইহুদির চক্ররা আমাদের অন্তর থেকে শুহাদায়ে কারবালাগুলি উঠাইয়া দিচ্ছে, আমাদের অন্তর থেকে আহলে বায়াতের মহব্বত গুলি উঠাইয়া দিচ্ছে।
আজকে মা বাবার সম্মান, সন্তান মা বাবারে কদর করে না, করবে কেমনে? ওই আদবগুলো তো ইহুদিরা চক্রান্ত উঠে যাচ্ছে। বাবারে সালাম দিব এটাও উঠে যাচ্ছে, মারে শ্রদ্ধা করবো এটাও উঠে যাচ্ছে। মা বাবা মৃত্যুর পরে কবরে যাইয়া দোয়া করবো এটাও বিদাতের ফতোয়া, এটাও উঠে যাচ্ছে। তো কেমনে মা বাবার প্রতি সন্তানের মায়া হবে? আগে মৃত্যুর পরে 40 দিন খতম করা ও বিদাত ফতোয়া দিয়া দিছে। কেমনে মায়া আসবে আর কেমনে আসবে? ইহুদিরা চক্র করতে 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 আজকে আমাদের থেকে মুরব্বীদের সম্মানগুলো উঠাইয়া দিচ্ছে। যেমন বাবারে সন্তান সম্মান করে না, মেয়ে মারে সম্মান করে না, করবে কেমনে? আজ থেকে 20 বছর আগে এত ফিতনা ছিল না। 20 বছর আগে করে করে মিলাদ হইতো, আমার নবীর মহব্বত ভালোবাসা সিনার মধ্যে থাকতো, আর ইয়া নবী দাঁড়ায় দাঁড়ায় নবীরে সালাম দিত। এই জন্য হাদিসের মধ্যে আছে যে এই ঘরের মধ্যে নবীর দরুদ ও সালাম মিলাদ হয়, ওই ঘরের মধ্যে কোনোদিনও শান্তি হতে পারে না, ওই ঘরের মধ্যে ছেলে বাবার অবাধ্য হতে পারে না, কারণ নূর নবী হলো রহমত। ওই রহমতের দরুদ আর কিয়াম যেই ঘরের মধ্যে থাকবে, ওই ঘরের মধ্যে আল্লাহর রহমত থাকবে। জোরে বলো আল্লাহু আকবার, জবান করে বলো আল্লাহু আকবার। এই জন্যই তো আজকে মহাব্বত নাই, ভালোবাসা নাই। বন্ধু কত মহাব্বত করছে, গভীর মনোযোগ। এবার আমরা আলোচনার গভীরে ঢুকি। এবার কি করলেন? কাসেম রে ডাক মারলেন, সখিনা ডাক দিলেন, স্বামী রে একটু আসেন না, আপনার পা গুলো একটু সালাম করে দিন। দেখেন যে বন্ধু, আমার মা দেখু কাসেম চেহারাটার দিকে তাকাই না। সখিনা বলে একটু কি আমার তাকায় দেখতে পারেন না? বিবির চেহারাটা কেমন আসরের ময়দানে। আমি সখিনারে কেমনে আপনি চিনবেন? কেমনে আমারে চিনবেন? আমার আব্বা জানেননি কত হাদুর কইরা আমি সখিনারে বড় করছি। আপনি জানেননি আমার মা না খাইয়া না পোশাক পইরা আমি সখিনারে এত সুন্দর কইরা সাজায়া বড় করলো। এই চেহারাটার দিকে কি একটু তাকাইতে মনে যায় না? কাসেম ডাক দেখো, বিবিরে অবশ্যই আমার মনে চায়, কিন্তু তোমার আব্বার নানার উম্মতের জন্য আজকে বাসুর ঘর পর্যন্ত কোরবান করে দিচ্ছি। তোমার চেহারার দিকে তাকাইলে মায়া হবে, এটা পর্যন্ত বাদ দিয়ে দিচ্ছি। যখন চলে যাচ্ছে, কিতাবের মধ্যে আছে পিছন দিয়া যুদ্ধের একটা পোশাকটা ধরে সখিনা টান দিয়া 1 ফুট কাপড় টান দিয়া ছিঁড়ে ফেলেছে। আর একটু জোরে বলেন না আল্লাহু আকবার। কাসেম ডাকতে কই, বিবি রে, বিবি যুদ্ধের ময়দানে যাও, যুদ্ধের পিছনের পোশাকটা ছিঁড়ে ফেললি, কারণটা কি? ডাক দিয়া বলে, স্বামী আমি কেমনে আপনার হাসরের ময়দানে চিনব? আমি তো জানি যত লাশ শহীদ হচ্ছে একজনের চেহারাও চেনা যায় না, এমন ভাবে গুড়ার পদলুতু দিয়া চেহারাগুলোরে তারা বিচ্ছির করে ফেলেছে। আমি জানি আপনারা চিনতে পারবো না। শহীদগণ বলে মরে না, কবরে বলে জীবিত। স্বামী গো, এই কোরআনের আয়াত যদি সত্য হয়, আমি সখিনা আপনার এই কাপড়ের টুকরাটা নিয়ে কবরের মধ্যে থাকবো গো স্বামী। এই টুকরাটা লয়ে হাসর যখন শুরু হয়ে যাবে, আমি আল্লাহর কাছে বিচার দেব। আর এই কাপড়ের টুকরাটা নিয়ে নিয়ে শহীদ করে লাশগুলোর দিকে তাকায়া তাকায়া আপনার স্বামী কাসেমের লাশটারে আমি শনাক্ত করি আল্লাহর কাছে। এই লাশ দাঁড়া করায় আমি বিচার দেব, কি অন্যায় ছিল আমার কাসেম, কি অন্যায় ছিল বাসর ঘর করতে দেয় নাই। এই মুনাফিকেরা শহীদ করেছে, এই শহীদের বিচার আমি আল্লাহর কাছে দেব। আরো জোরে বলো আল্লাহু আকবার। কিতাবের মধ্যে আছে এই কথা বলে সখিনা যখন চলে যাচ্ছে, অর্ধেক ক্লান্তিত হয়ে গেছে কাসেমে, সুবহানাল্লাহ বলেন না। বিবির কান্নাই তো দুর্বল হয়ে গেলে, আরে ইসলামই তো চিনলা না, আমার নবীর এই চিনলা না, যেই নবী মেয়ের জন্য কিছু করে নাই, ছেলের জন্য কোনো কিছু করে নাই। উনার জামাতা আলী, আলীর সাথে রাখে নাই, উসমানের সাথে রাখে নাই, ফাতেমার সাথে রাখে নাই, আবু বকরের সাথে রাখছে। কেন? কেন?
আমার নবী প্রমাণ করেছে। আরে আমি তো উম্মতের জন্যই তো নবী 63 বছর কাঁদছি, দান শহীদ করছি, মাথা পাঠাইছি, রক্তাক্ত হয়েছি শুধু উম্মতের জন্য। সুবহানাল্লাহ। এই নবীরে ভালোবাসার দরকার আছে কিনা? একটু জোরে বলেন আছে কিনা? এই নবীরে ভালোবাসার নাম হলো ঈমান। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার কি করলেন? কাসেম যুদ্ধের ময়দানে ঘোড়ার উপরে সওয়ার হয়ে চলে যাচ্ছেন। যাওয়ার পরে কাসেমের শরীরে অনেক শক্তি, যখন তলোয়ার দিয়ে অনেক বাতিলকে জবাই করে ফেলতেছে, পিছন দিক দিয়ে একটা মুনাফিক ডাক মারলো, এরে কাসেম, তুমি শুধু মানুষকে কসুর মতো কাটতেছো, একটু নিচের দিকে তাকায়া দেখো। কাসেম তো সত্য বিশ্বাসী আওলাদে রাসূল, নিচের দিকে তাকাইলো, দেখি কিছু নাই, পিছন দিয়া সাথে সাথে কূপ দিয়া ঘাড় আলাদা করে ফেলেছে। এই যে মুনাফিক, এটা কি? একটু জোরে বলেন, এটা কি? মুনাফিক। সামনে তো পারতো না, কইছে এই কাসেম নিচের দিকে তাকাও। কাসেম তো বিশ্বাস করছে, হেদে মুনাফিকই করছে, উনি তো আল্লাহর রাসূল বিশ্বাস করছে না। তার কথা বিশ্বাস করে নিচে তাকাইছে, পরে পিছনটা কূপ মেরে বসে। তখন সাথে সাথে তীর দিয়া চতুর্দিক দিয়া গুড়া দিয়া ফাইরা কাসেমের লাশটারে জামরা বানাইলেছে। আল্লাহু আকবার বলেন। আল্লাহ। কিতাবের মধ্যে আসছে রে বন্ধু, কিতাবের মধ্যে আসছে যে গুড়াটা কাসেমের সাথে আইছিল, ওই গুড়াটা মাথাটা দিয়া উপরের দিক দিয়া ঠেল্লা ঠেল্লা কাসেমের লাশটারে কাঁধে লইতেছে। আরো জোরে বলেন না আল্লাহু আকবার। আল্লাহকে মারলো রে মায়ের যতনে রতন, কে কারিয়া নীল মায়ের কোলের জাদু দন। আল্লাহকে মারলো রে, আল্লাহকে মারলো রে মায়ের কন্যা করে, কে কারিয়া নীল মায়ের কোলের জাদু দন। আল্লাহকে মারলো আল্লাহ, কাসেমের লাশ গুড়ার পৃষ্ঠেতে লহিয়াম, আপন সহজনের মাঝে পৌঁছিল আসিয়াম। কাসেমের লাশ যখন সজনে দেখিল, আসমান বাইঙ্গা যেমন তাদের মাথাতে ভরিল। কারে মাইরা আন্দারি করলো, কারে মাইরা আন্দারি করলো মদিনার ভুবন। আল্লাহকে মারলো রে, আল্লাহকে মারলো রে মায়ের যতনের রতন, কে কারিয়া নীল মায়ের কোলের জাদু দন। আল্লাহকে মারলো। আল্লাহু আকবার বলেন। আল্লাহ। এই কাসেমের লাশ, এই কাসেমের লাশ কি করলেন বন্ধু? নিয়ে গেলেন, মারা একটা চিৎকার কিতাবের মধ্যে আছে, যখন ডাক মারছে হুসাইন, ডাক মারছে, দেখো রে আমার কাসেমের লাশ গুড়া নিয়ে আসতেছে। হুসাইন ডাকতে, কই কে আছো রে সখিনা? কাসেমের লাশ গুড়ার পৃষ্ঠেতে নিয়ে আসতেছি। এবার তো সবাই একের পর এক চলে গেল, আমি হুসাইন। আল্লাহু আকবার বলেন। এবার হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু পালা, কাসেমের লাশ দেখে কান্না চোখের পানি পালা। সবাইরে ডাক দেখো, সখিনারে আমারে বিদায় দিয়া দাও। বিবিরে বলতেছে, বিবি আমারে বিদায় দাও। ওনার বোন ছিল জৈনব রে বলতেছে, বোন বিদায় দে। সবাইরে বলতেছে, সবাই কো, আর তো কোনো পুরুষ নাই, আপনি গেলে আমরা কে দেখব? আপনি যদি চলে যান কে আমরা দেখব? জয়নাল তো বন্দী হয়ে আছে, আর কোনো পুরুষ নাই, শুধু নারীগুলো আছে। সবাই কান্দে, আব্বা গো আপনি যে আমার বুকে লয়ে আদর করছেন, কে আমরা আদর করব? স্বামী ডাক দেখো, বিবি ডাক দেখো, স্বামী গো কে আমারে শহর বানু কইরা